নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব পেঁয়াজকলির ভেলা। পেঁয়াজকলির ভেলা ভাজা। পেঁয়াজকলিগুলোকে দেখুন তো, ঠিক কলার যেরকম মানে নদীতে বন্যা হলে এরকমভাবে কলার যে কাণ্ডটা, হ্যাঁ, কলা গাছের যে স্টেমটা, সেই স্টিমটা বা কাণ্ডটাকে এরকম পরপর পরপর গেঁথে বেঁধে এরকম ভেলা তৈরি করে, তার উপর মানুষ বসে বেশ লগি ঠেলতে ঠেলতে যায়। লাগছে কি না? তো আমি আজকে পেঁয়াজকলির ভেলা ভাজা তৈরি করব। তো করার জন্য আমি পেঁয়াজকলিগুলোকে এইভাবে ভেলার আকারে গড়ে নিয়েছি। আর আমি ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি নুন আর জল দিয়ে মেখে ফিরে আসছি। একটু ঝাল ঝাল হওয়ার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন লঙ্কার গুঁড়ো দেবেন। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম ঠিক হয়েছে, মানে ব্যাটারটা এরকম মোটা রেখেছি। আমি তেল চাপিয়ে দিয়েছি, খুব বেশি তেল লাগবে না। এই যে ভেলাগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আমার জায়গাটা ছোট বলে আমি একটা একটা করছি। এটাকে উল্টে নিয়ে আমি আরেকটাকে দেব। এই যে ব্যাটারটা একটু ওপর থেকে দিয়ে দেব, তাহলে বেশ ক্রাঞ্চি লাগবে খেতে। কেন পেঁয়াজকলি তো এমনি নরম, তো ভাজা এটা মুচমুচ করবে পুরো। আমি আরেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপর এই ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। একটা হয়ে গেছে। আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। আর বাকিগুলো তৈরি করে আমি আবার ফিরে আসছি। গরম গরম ভাত আর এইরকম পেঁয়াজকলির ভেলা ভাজা। রোজ কেন একঘেয়ে আলু পেঁয়াজকলি ভাজবেন, এরকম করে ভেজেও খাবেন। ডাল এরকম ভাজা আর এক থালা ভাত। বললাম না, আমি একটু রান্নাকে ওলট পালট করে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। তো আজকের এই রেসিপিটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু সাবস্ক্রাইব আপনারা সেভাবে কেউ করছেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে তাহলে আমিও তাহলে উৎসাহিত হই। আচ্ছা, এই দুটো হয়ে গেছে, আমি এই দুটোকে তুলে নিচ্ছি। আমার আর দুটো আছে, সেই দুটোকে আমি আগে দিয়ে দিই। ব্যাস তৈরি হয়ে গেল আমার পেঁয়াজকলির ভেলা ভাজা। এর ওপর থেকে শুধু একটু চাট মশলা ছড়িয়ে দেব। চা, কফি, ডাল, ভাত সবের সঙ্গে দারুণ জমে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের এক্সপেরিমেন্টাল রান্নাটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।